नमस्कार, वेलकम टू बांगालिर स्वर। क्या हुआ इसको? क्या हुआ? क्या हुआ इसको? क्या हुआ? ओके, डोंट वरी, यू ओके? भारत पहलगाम अटैकेर बदला निल। पहलगाम अटैकेर जे मास्टार माइंड सेई सुलेमान शाह उर्फे हाशिम मूसा गतदिन ऑपारेशन महादेव तार माथार खुली उड़िए दिल। दर्शकबृंद, छविते जाके देखছেন একটা স্কেচ সহ এ হলো সুলেমান শাহ উর্ফে হাশিম মুসা। এই লস্করে তরবা এবং জয়সি মোহাম্মদের মাস্টারমাইন্ড হয়ে জম্মু কাশ্মীরের পেহেলগামে অ্যাটাক করে পর্যটকদের উপরে। এই হলো সুলেমান শাহ উর্ফে হাশিম মুসা। তাকে হারওয়ান এলাকাতে গুলি করে খুন করে ভারতীয় সেনা জওয়ান চিনার কর্পস। পেহেলগাম অ্যাটাকের পরে যাদেরকে এই চারজনকে দেখছেন ভারতীয় সেনা জওয়ান এদেরকে শনাক্ত করে। এর একজন হলো সুলেমান শাহ, যাকে আপনারা একদম ডান দিকে দেখছেন। আরেকজন আহমেদ আসিফ ইউনুস এবং আবু তালহা। আরেকজনের নাম জানা যায়নি, হয়তোবা ইন্টেলিজেন্সের জন্য তার নাম প্রকাশ করা নাও হতে পারে। এদের তিনজনকে যাদেরকে আপনারা ছবিতে দেখছেন, এই তিনজনের স্কেচ গড়ে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের হাতে দিয়ে দেয়। এই তিনজন হলো যাদেরকে ছবিতে দেখলেন। তা এদের মাঝখানে আছে সুলেমান শাহ ওরফে হাশিম মুসা, যাকে গতদিন খুন করেছে অপারেশন মহাদেব চিনার কর্পস। এবং গতদিন 12:30টার সময় 12:30 নাগাদ এদেরকে এনকাউন্টারে খুন করে এবং তিনজন নিশ্চিত খুন হয়েছে, যাদের ছবি এটা। প্রশ্ন হচ্ছে, এদের একজনই নিশ্চিত এই সুলেমান মুসা। আর্মি সেনাবাহিনী সেটা নিশ্চিত করেছে, কিন্তু যাদের যে তিনজনের স্কেচ তৈরি করে পাঠিয়ে দেওয়া হয়েছিল চারিদিকে জম্মু কাশ্মীরের ইন্টেলিজেন্সদের হাতে, এবং এই সুলেমান শাহর মাথার দাম দিয়েছিল 20 লক্ষ টাকা। একজন তো এই তিনজনের একজন সুলেমান শাহ, কিন্তু বাকি দুজন সেনাবাহিনী যাদের স্কেচ তৈরি করেছিল, বাকি দুজন কি তারাই, অথবা এই বাকি দুজন কি ওই পেহেলগাম অ্যাটাকের সঙ্গে জড়িত কিনা তা এখনো নিশ্চিত নয়। এই তিনজনই কি? একজন নিশ্চিত হাশিম মুসা মাস্টারমাইন্ড ছিলেন, কিন্তু বাকি আরও একটি প্রশ্ন রয়ে গেল, সেটা হলো এই চারজনের বাকি একজন কোথায় গেল? দর্শকবৃন্দ, অপারেশন সিন্দুর শুরু হয়েছিল 7ই মে, পেহেলগাম অ্যাটাক হয়েছিল 22শে এপ্রিল। 22শে এপ্রিল জয়সি মোহাম্মদ এবং লস্করে তৈয়বার সদস্যরা এই প্রক্সি ওয়ার চালায় পাকিস্তানের মদদে। পাকিস্তান এটা স্বীকার করেনি, তারা বলেছে এটা কাশ্মীরেরই রেজিস্ট্যান্ট ফ্রন্ট। কিন্তু এই রেজিস্ট্যান্ট ফ্রন্টকেই এবার সারা বিশ্ব, পার্টিকুলারলি আমেরিকা, একটি টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করেছে। এই পেহেলগাম অ্যাটাকে খুন হয়েছিল সর্বমোট 28 জন, তার ভিতরে 20 জন, সাথে আরও 20 জন আহত হয়। এই 28 জন যারা খুন হয়েছিল তার ভিতরে 26 জন ভারতীয় এবং 25 জন পর্যটক অন্যান্য রাজ্য থেকে গিয়েছিল। একজন ছিল স্থানীয়, একজন ছিল নেপালের অধিবাসী, আরেকজন ছিল সংযুক্ত আরব আমিরাতের। দর্শকবৃন্দ, এই 25 জন যারা অন্যান্য রাজ্য থেকে পর্যটক হিসেবে গিয়েছিল পেহেলগামে ঘুরতে, তাদেরকে হিন্দু বলে চিহ্নিত করে তাদেরকে কাপড় খুলে তাদের সার্কামসিশন আছে কিনা, মুসলমানি করা আছে কিনা, অথবা কলমা পড়তে জানে কিনা, তারপরে হিন্দু নিশ্চিত হয়েই তাদেরকে খুন করে। এর বদলা হিসেবে
পাকিস্তান এর উপরে অপারেশন সিন্দুর চালায় ভারত। কিন্তু গতদিন অপারেশন মহাদেব শুরু হয়েছিল এবং 3 জনকে খুন করে। একজন হলো আবু হামজা, সুলেমান শাহ এবং আরেকজন হলো ইয়াসির। প্রশ্ন হচ্ছে বাকি যারা এখনো পর্যন্ত এই এনকাউন্টারে খুন হয়নি তারা কোথায় লুকিয়ে আছে? অপারেশন মহাদেব শুরু হয় জম্মু কাশ্মীরের মহাদেব শ্রীং এলাকাতে, তাই নাম দেওয়া হয়েছে অপারেশন মহাদেব। এবং এই অপারেশন মহাদেব কালকে শুরু হয়েছিল 10টার দিকে, কারণ ইন্টেলিজেন্সের কাছে হাতে ছিল প্রায় 70-80 জনের মতো টেররিস্ট ভারতে ঢুকে পড়েছে এবং তারা অমরনাথ যাত্রার উপরে অ্যাটাক করতে পারে। এই ইন্টেলিজেন্স ইনপুট আসার পরেই অপারেশন মহাদেব শুরু হয়। কারণ অপারেশন মহাদেব নাম হয়েছে মহাদেব শ্রীং এলাকায় ঘটনাটি ঘটছে, যেটা দাসিগ্রাম জাতীয় উদ্যানের কাছাকাছি এবং হারওয়ান এলাকাতে। দর্শকবৃন্দ, যেদিন 7ই মে অপারেশন সিন্দুর শুরু হয় সেখানে যৌথ বাহিনী, যেটা বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনা জওয়ানদের যৌথ প্রয়াসে 9টি সন্ত্রাসী ঘাঁটি পাকিস্তানের ভিতরে থাকা জয়শ-ই মোহাম্মদ এবং লস্কর-ই-তৈয়বার ঘাঁটি উড়িয়ে দিয়েছে, সাথে পাকিস্তানের কয়েকটি বিমান ঘাঁটিও উড়িয়ে দিয়েছে। পাল্টা পাকিস্তান 8000-এর মতো মিসাইল এবং ড্রোন হামলা করে ভারতের ভিতরে। কিন্তু প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের উন্নত থাকায় S-400 থাকার ফলে মিসাইল কিংবা ড্রোন বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি ভারতের 5-6 জন সৈন্য নিহত হয়েছে এবং 5টি যুদ্ধ বিমান ভেঙে পড়েছে পাকিস্তানের মাটিতে, সেটা সত্য। কিন্তু পাকিস্তানের মিসাইল অ্যাটাকে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অপারেশন সিন্দুর এখনো চলছে। মহাদেব অপারেশন এর কন্টিনিউশন মাত্র। যতদিন পাকিস্তান এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ দিয়ে ভারতকে রক্তাক্ত করতে চাইবে, ততদিন ভারত লড়ে যাবে, এর যথাযথ উত্তর দিবে। কালকের অপারেশন মহাদেব যথার্থই প্রতিশোধ এবং বদলা নিল, নিকেশ করে দিল সেই পহেলগামের মাস্টার মাইন্ড সুলেমান শাহর মাথা গুড়িয়ে দিকে। জাস্টিস ডেলিভার্ড বাই ইন্ডিয়া। সাবাস ভারতীয় জওয়ান। দর্শকবৃন্দ, ভিডিওটি ভালো লাগলে বাঙালি স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর কমেন্ট বক্সে কমেন্ট লিখুন। দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।